ছোটটা এটা পড়বেন, একটু বড়টা একটা 5 হাত একটা 5.5 হাত একটা 5 হাত আর একটা 5.5 হাত। আমরা তো এখানে কিনি, এটা তো দুটোটা 100 মান। না একটু বড় তাই নিছে। হ্যাঁ এই যে ইয়া গত ডিসেম্বরে কিনছি। বড়টা বাঁধতে হবে নিচে নাকি ছোটটা? ছোটটা বড়টা উপরে। বড়টা গায়ে দিবেন আর ছোটটা করবেন। আছে একটা বড় ছোট আছে। ভাঁজ করছে না, ভাঁজ করার মধ্যে বড় ছোট আছে। না এটা আমাদের দুটোই বড়। হ্যাঁ এখানে আমার দুটোই বড়। তাই দুটোই সমান আর কি। আমি ওই কাপড় সাইড করতো দুইবার। আর হুজুর যা বললো আমার মতে রুমের থেকে আপনি বইয়া গেলে অনেক ভালো। এই দেখছেন নি এই দুটোটা মাথা একটা সমান করুন। এই যে লুঙ্গি বানাইলে আমাকে এই দুটোটা একবার সমান করুন, সমান কইরা এই দুটোটারে এইখানে এই দেখিস কোনো গিট থাকবে না, কিচ্ছু থাকবে না। এই যে এইখানে পেটটা একটু খালি কইরা এইখানে চাপটা যায় কোনো গিট নেই। এর দিকে বললে এই আইনা দিয়া এই তারপরে বিলটা পড়লেন বিলানি নাই। আমার পড়তে পড়তে আমাকে বিল ছাড়াও আমরা পড়তে পারি অনেক, আমরা বেল ছাড়া বললেও খুলতো না ইনশাআল্লাহ। বুঝলি? এই একটা নিয়ম। খাটো করে পড়ো। আবার দেখাচ্ছি আমি। এবার বেল লাগালাই কাপড়টারে বেল্টের উপরে বইটা দিলেন, তাহলে আর পড়লো না। তা এটাই ভালো। এই যে এটা লাগানোর পর যদি বেল লাগায় বইটা দিই এটার উপর সমস্যা হ্যাঁ, নেই। কোনো সমস্যা নাই। আমি তার গিটটা দেন না এটা। এই যে দেখেন এই একটু হবে না, পেটটাকে একটু খালি কইরা এইখানে চিপতে মানে ভিতরে চাইপা রাখি আর কি, ভুঁড়িটারে ভিতরে থেকে ঢুকাইতে হবে। কোনো গিট নাই কিচ্ছু নেই। এই যে এই দিলেন এর ওটার বেল উপরই বড় আছে। আছে স্যার ওর বাইরে। ওটার উপরে আরে সমস্ত আগো পেট বড় আছে এখন তো ভালো বানতে ভালো। আরো টাইট হবে। আগো পেট ছোট আছে তাহলে ধরে দেবো বলিস। ওই যে এরম আছে এই নাম্বার তাই অবস্থা। বুঝলি? এই আলহামদুলিল্লাহ। একটা নিয়ম আরেকটা নিয়ম দেখাইতেছি। এটা তো সুন্দর লাগলো। আর একটা নিয়ম কি দেখাইতেছেন? এই আরেকটা নিয়ম যদি একটা বেশ তাড়াতাড়ি দেন এইখানে চাপ দিয়া এইখানে চাপ দিয়া এইখানে না এই পিছে দিয়া না তাহলে হাঁটতে সমস্যা হবে। ও আচ্ছা আচ্ছা হাঁটতে সমস্যা হবে। একটু হাঁটতে সমস্যা হবে বুঝলি? আচ্ছা আচ্ছা। বুঝলি? আপনি আপনার কাপড়টারে যেইভাবে ইচ্ছা পড়লে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এইভাবে করবেন। এমন কোনো কিতাবে নাই যে এইভাবে রাখতে হবে। তবে এটা সেলাইযুক্ত কাপড় পরা যাবে না বুঝলি? আচ্ছা ওই যে লুঙ্গি যেমন প্যাঁচ মারি ওরকম প্যাঁচ মারা যাবে না? সেলাইযুক্ত কাপড় পরা যাবে না। আর এটা যদি আরো করতে চান তাহলে এই গিটারে এটার ভিতরে দিয়ে দিয়া শাড়ি মেয়েরা শাড়ি যেভাবে একটাই করে ভাঁজ ভুজ দিয়া তারপর কুচা প্রতিটি কাজ। কাটা জিনিসটাকে নিচে জায়গা হ্যাঁ এটা দেখা যায় না। বুঝলি? এইটা সুন্দর লাগে। যেইটা আপনি পড়তে চান যে এমনি আপনি ভালো লাগে এমনি পড়বেন। মেয়েদের শাড়ি ও এই আনসাম না এই কাপড়টা পরে এরপরে যে চাদরটা আছে এইটার মধ্যে আছে। এই আমরা যখন এহরামটা পরবো এইবারে এই দিয়া ওই যে কম্বলের মতো শালের মতো যে গা দিয়েছেন এই হয়ে গেল। এইভাবে গাও দিয়া তারপর যখন আমরা ইস্তেফা করবো হারাম শরীফের বিরুদ্ধে যাবো, হারাম শরীফ যাওয়ার আগে চত্বরের মধ্যে দাঁড়াইয়া আমরা তখন ইস্তেফা করবো। এই ডান কাঁধের নিচে দিয়া এই আবার এই কাঁধটা খোলা রাখা এটাকে রাখা রাখা আবার দেখাচ্ছি এই বছর তো এই ডান কাঁধের নিচে দিয়া দেখতে সহজে কিন্তু মনে রাখতে হবে। দিয়া আটকে দেন। এখানে আটকে দিলে এটা আর করতো না, এটা করতো না। আপনি যখন তাওয়াফ করবেন তাওয়াফ করার সময় কিন্তু মাথাটা ফেরে দেবো ওইটা গেলে যদি আপনি যদি এই যখন চারিদিক দিয়ে মানুষ আছে আমার এই যদি এইভাবে বাউলান দিয়ে এইরকম বাউলান দিয়ে যদি গাও দেন আরেক ভাইয়ের চোখে মুখে লাগবে কষ্ট পাইল। ইজাউল মুখ মেনে না কোনো মানুষকে কষ্ট দিলে কুফুরি। তখন আপনি যদি একটু সতর্ক হই চেষ্টা করবো হজ উমরা করার সময় মোবাইল ম্যাম কিন্তু ঠিক আছে। হ্যাঁ এইসব সব বাসায় থাকবে। যদি ইয়া করা যায় মনে করেন পরে রাখা তাহলে বাঁধতে পারবেন বুঝলি? তাহলে বাঁধতে পারবেন না। সেলাই আর বেলের মধ্যে সেলাই থাকে এটাও আমরা পরা যায়। রাইট এই যে বেল এটাই বলতেছিলাম বেলটা তো সেলাই থাকে। সেলাই আছে সেলাইযুক্ত এটা হলো ব্যবহার করা বুঝলি? গায়ে সেলাইযুক্ত কাপড় না রাখা। গায়ে গেঞ্জি গুলি আলাইলেন মনে করেন শার্ট প্যান্ট সব গুলি আলাইলেন তাহলে এটা তো আর সেলাই না। জুতা রাখতে পারবেন বুঝলি?
আর এটার রূপ দিয়ে আপনি বেল্ট লাগাইলে কোনো সমস্যা নাই। আরেকবার আর নিচে দিয়ে শুনেন বাংলাদেশ হ্যাঁ না না মাসরি মাসরি। কায়রো মাশাআল্লাহ মাসরি গুল্লু শাহ আরিফ এটা যদি এই যে আমার দেখাচ্ছেন বুঝলি সুন্দর ছিলেন হ্যাঁ সুন্দর ছিলেন নাকি কোন জায়গায় জেদ্দা ও মাশাআল্লাহ এই দেখেন এই জানেন এই সমান করে এই এইভাবে রাইখা এই দুটোটাকে এই এই যত টাইট করো যত টাইট করে এই টাইট করে দিয়ে পেটটা একটু ভিতর দিকে দিলেন পেটটা ভিতরে গেলে বাঁধার পরে আমরা একটু মুছে দিচ্ছেন তাহলে ঘরে ঘরে থেকে আপনি ডাইরেক্ট করে দেন এমন কঠিন কিছু নাই সবাই এবারে পারবে। সহজ, তবে একবারে সহজ। এইখান থেকে এহরামটা পইরে যায় সবচেয়ে ভালো হবে এই সাইড দেন হ্যাঁ, পাঁচ এক দেন। না না ওই যে হাঁটবে না দৌড়াবে না আপনি তো হাঁটবেন যে আপনি পায়ে কোনো দুলুস গেছ বাড়ি গেলে নুবি অনেক সময় বাড়ি তবে গেলে শুনেন অনেকের দেশ গ্রামের আগের জন্য এই যে কাইতন দাগা আছে এই কাইতন দাগা রাখা যাবে না আন্ডারপ্যান্ট রাখা যাবে না একমাত্র 2 টাকা পর এই এহরামের কাপড়টা পরা আর তা গায়ে দেওয়া এছাড়া অন্য কোনো কাপড় থাকতে পারবে না বেল তো আপনি তো বাঁধবেন বেলটা পরে দেখে বেলটা বাঁধবেন জায়েজ কিন্তু কোনো রকমের সুতা কাপড় কোনো কিছু রাখতে পারবেন না মানুষ মারা গেলে যেমন কোনো কিছু থাকে না তার দাগা কাইতুন গেঞ্জি সব খুলে ফেলে এই আপনার ওই এহরামের কাপড়টা পরার সময় এই অবস্থা হবে আপনি একটু চিন্তা করবেন যে হায় রে এই এহরামের কাপড়টা সাধারণত আমি মারা গেলে আমার পরতাম এই মুর্দার কাপড়টা আজকে জীবিত আছি জীবিত থাকতে আমি এই কাপড়টা পরতেছি আপনার মনটা থেকে নরম হয়ে যাবে এখন যদিও আসে না তখন করার সময় কিন্তু এই মনটা কিন্তু আসবে কারণ আল্লাহ রাসূল বলেন মুতু কাবলাল মাউত তোমরা মৃত্যুবরণ করো মরার আগে মরো মুতু কাবলাল মাউত তোমরা মৃত্যুবরণ করো মরার আগে মরো মরার আগে রাসূল বলছেন কারণ কি এই হজে আসলে উমরায় আসলে এই রাসূলের এই হাদিসটা বাস্তবায়ন হয় রাসূল বলেন মুতু কাবলাল মাউত মৃত্যু হওয়ার আগেই তোমরা মরে যাও অর্থাৎ এই মরা মনে করে তোমরা মৃত্যু মনে করে তোমরা দুনিয়াতে চলাফেরা করো এক মিনিট এই দেখেন আমরা 1 মিনিট পরে কথা একটু কম জানি কথা শুনে না এই হাদিসটার ব্যাখ্যা করতে দিয়া এবং এই কোরআন শরীফের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তোমরা আল্লাহকে ভয় করো আর হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুন্না এবং তোমরা মৃত্যুবরণ করিও না ওয়ালা তামুতুন্না ইল্লা মুসলিমুন তোমরা মৃত্যুবরণ করিও না তোমরা মরিও না মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান না হইয়া এই আয়াতের তাফসীর করতে গিয়ে পাকিস্তানি এক দেশের গ্রাম পর্যন্ত একটা ঘটনা লাগছে দেখি যারা কই আমাদের সামনে এক রাজা একটা ময়না পাখি পালতো এই মোল্লা হলেননি আমরা মন্ত্রী গেছে নাতির দিকে এটা মিলে আছে আমি এখন আইছি রোজা মুবারকের পাশে এই পাখিটারে ময়না পাখিরে কথা শিখাইলে কথা কিন্তু বলে ময়না পাখি কথা বলতে পারে মানুষের মতো কথা বোঝে বাসায় খুব শখ করে ভাবছে তো এই বাসায় অনেক দূরে সফরে যাবে তুই সবাই জিজ্ঞাসা করে তোমার জন্য কার জন্য কি আনতাম সবাই বলছে এতদিন পর যাইতেছে এক জায়গায় ময়নার দিকে মনে তোমার লেগে কি আনতাম পাখি জিনিস যতই এটাকে ভালো খাবার দেয় ভালো পরিবেশে রাখো কিন্তু পাখিরা কিন্তু সাধারণত স্বাধীনভাবে আকাশে উঠতে ভালোবাসে কারো বন্দি থাকতে চায় না তুই ময়না পাখিরে জিজ্ঞাসা করছে ময়না পাখি কয় বাসা আমার কিছুই লাগবে না তবে যদি এতই জন বলছেন কিছু আনতেন এলে আপনি সেখানে যাওয়ার পর অনেকগুলো ময়না পাখি দেখতে পারেন আমার মতো দেখতে পাই আর তাদেরকে জিজ্ঞাসা করেন আপনার বন্দি কাছে থেকে আমি কেমন মুক্তি পাই বাসায় আচ্ছা ঠিক আছে বাসায় গেছে সফর শেষ করে কাজটা শেষ করে আর ময়না পাখির কথা মনে নেই পরে আসার পথে দেখ গাছের মধ্যে অনেকগুলো ময়না পাখি কিসির মিছিল করতেছে দেখে বাড়ির ময়না পাখির কথা মনে হয়েছে হওয়ার পরে ওই ময়নাকে জিজ্ঞাসা করতেছে যে ময়না তোমাদের মতো একটা ময়না আমার কাছে বন্দি আছে সে জানতে চাইছে কিভাবে সে মুক্তি পাইবে এই কথা শোনা মাত্র গাছ থেকে একটা ময়না পাখি বাসার সামনে পইরা এটা হামাগুড়ি দিদি দপ্তরে মারা গেছে বাসা আস্তে আস্তে এটা কি হইল আমার ময়না পাখির খবর তার কাছে বললাম সে মারা গেল চিন্তা করে এটার কোনো কুল কিনারা পাইল না ভাইয়া দেশে আইসে বাড়িতে আইসা যার জিনিসপত্র দিচ্ছে ময়না পাখির কথা ময়না তোমার কোনো জবাব আমি আনতে পারি নাই কেউ কেউ আনতে নেই তবে তোমার মতো একটা ময়না পাখি
গাছ থেকে যখন বলছি গাছ থেকে আমার সামনে কইরা হামাগুড়ি দিতে এটা মারা গেছে। এই কথা একটু পর শোনার পরে বাচ্চার খাসার ময়না পাখি এটাও হামাগুড়ি দিতে দপ্তর এটা মারা গেছে। বাচ্চা আরো কিং করতে পেরে গেল আশ্চর্য, এটা কি হইলো? এই ময়নার খবর এই ময়নার কাছে বললাম এটা মারা গেল, এই মরার খবর এটার কাছে বললাম এটাও মারা গেল। কোনো চিন্তা না, অনেকক্ষণ চিন্তা ভাবনা করে শখের জিনিস হুজুরে ডাক দেয়, হুজুর এটা ফালানোর ব্যবস্থা করে দাও। মরা জিনিস তো রাখা না করে ফালাই দেয়। ওরা যখন হুজুরে আইসা আটটা কর্মচারী দিয়ে দূরে একটু বাসার সামনে ফালাইতে লেছিল, দিলতে গেছে উড়ে চলে গেছে। এইবার বাসায় কই ময়না রাখ তাড়াতাড়ি তুই যাইস, কিন্তু আমার একটু কোমরটা কইয়া দাও। কি কারণটা? তুই এই ময়না ধীরা মরল কি আর তুই মরলি কি, এটা কি? ওই বাদশা নামদার, আমি সেই ময়না ভাইকে জানতে চাইছি আপনার বন্দি কাছে থেকে আমি কেউ মুক্তি পাবো। ওই ময়না ভাই কিন্তু মরে নাই, সে আপনার সামনে উড়িয়া আইসা মরিয়া দেখাইয়া দিছে আমাকে যে তুই যদি খাসের দিকে মরিয়া যাস তো মরা মনে করে ফালাইব তুই মুক্তি পাবি। এই জন্য আমাকে শিখাই দেওয়ার পর আমি এই শিক্ষা পাইয়া আমি মরা মনে করছি, আমি এখন 7 দিন বয়সে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মউতু কাবলাল মউত, তোমরা মৃত্যু করো মরার আগে, মরার আগে দিয়ে তোমরা মরো। আরে মরার আগে মরার সত্যিকার হয় এই হারামটা। মানুষের তখন আপনার আদরের সন্তান, ছেলে সন্তান, আদরের জিনিসপত্র কোনো কিছু নেই, তখন একমাত্র আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য কেন লাভ করতে পারে। এই জিনিসটা আমার এই সারে একটা আফসোস বিভিন্ন দেশে তাল্লায় নিলাম, কিন্তু আমার যেই জায়গার মধ্যে প্রথম হওয়ার দরকার ছিল আমি এনে আইলাম না, বুঝলেন নি? তো কাজে এখানে আসতে মানুষ এহসাস অনুভূতি হয়, আরে কি করলাম, কোথায় আসলাম, কি করতে কাবায় গেলে আরো লাগবে, আরাফাতের ময়দান গেলে আরো লাগবে। সেদিন তো কান্না রুলে আওয়াজে আকাশে বাতাসে সম্মুখস্থ হয়ে যাবে। সেদিন শুধু মানুষকে কানবে। আমরা খানার পিছনে আমরা বিভিন্ন জিনিস মানুষের ঢিল মেরাম ফালেবো, এটারে কিছু হবে না। একমাত্র গুণা করি আমরা কীভাবে আরাফার ময়দানে কাইন্দা মাফ করতে পারি, মুজদালিফা কান্দা কেটে মাফ করতে পারি, মিনার মধ্যে কান্দা কেটে কিছু মাফ করতে পারি। এই চিন্তায় আমাদের দুনিয়ার কোনো জায়গা সম্পদ টাকা পয়সা কিছুই যাবে না। একমাত্র আল্লাহর কাছে হাজিরারে আমরা যেন আমাদের হজটাকে কবুল করে নিতে পারি, আল্লাহর দরবারে মাকবুল করে নিতে পারি। যদি আমরা মাকবুল হজ করতে পারি, এটার বিনিময়ে একমাত্র আল্লাহ যেন আমাদের কবুল করে। আমিন।